আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এনএসডিএ লেভেল 6 রিটেন এক্সামের গুরুত্বপূর্ণ টপিক লিস্ট। অনেকেই জানতে চান লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে। তাই এই ভিডিওতে আমি পুরো সিলেবাসকে সহজভাবে সাজিয়ে দেখাবো, যাতে আপনার প্রস্তুতি আরও সহজ হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন কোন কোন টপিক পড়া সবচাইতে গুরুত্বপূর্ণ। তো চলেন আমরা শুরু করি। পরীক্ষায় আপনি যদি দ্রুত প্রস্তুতি নিতে চান তাহলে সবার প্রথমে আপনার প্ল্যানিংটা ইম্পর্ট্যান্ট, অর্থাৎ আপনি কোন কোন টপিক দিয়ে প্রিপারেশনটা শুরু করবেন, ঠিক আছে, এটা ইম্পর্ট্যান্ট। তো চলেন আমরা টপিক লিস্টটা একটু দেখি যে আমাদের আসলে এনএসডিএ লেভেল 6-এর যে রিটেন পরীক্ষা হবে সেইখানে কোন কোন টপিক বা বিষয়গুলো থাকবে, ওকে, এবং সেগুলোর প্রিপারেশন জরুরি আমরা একটু দেখি। হ্যাঁ, প্রথমত ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের মধ্য থেকে আমরা দেখি যে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে বেসিক ম্যাথের হচ্ছে যে সকল বিষয় আদি পড়তে হবে, সেগুলো আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এগুলোর থেকে একটু ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, খুব ডেপথ কিছু দরকার নাই। আপনাকে কি করতে হবে, যেহেতু শর্ট প্রশ্ন, সেক্ষেত্রে আপনাকে শর্টলি সবগুলো টপিকই কাভার করে যেতে হবে। ওকে, শর্টলি সবগুলো টপিক কাভার করে যেতে হবে। তো আমরা তারপরে লিনিয়ার অ্যালজেব্রা আছে, তারপরে প্রবাবিলিটি আছে, তারপরে স্ট্যাটিস্টিক্সের যেমন মিন, মিডিয়ান, মোড, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোরিলেশন, হাইপোথিসিস টেস্টিং, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই স্ট্যাটিস্টিক্স অবশ্যই পড়তে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসবে মাস্ট। তারপরে হচ্ছে অপটিমাইজেশন, তারপরে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অ্যান্ড গ্রেডিয়েন্ট, এটা পড়তে হবে। তারপরে হচ্ছে দেখেন প্রোগ্রামিং থেকে কোশ্চেন আসবে, যেমন ভ্যারিয়েবল, ডেটা টাইপস, অপারেটরস, ইফ এলস, ফর হোয়াইল, পাইথন ডেটা স্ট্রাকচার, অবশ্যই পড়বেন পাইথন ডেটা স্ট্রাকচার। তারপরে ফাংশন, তারপর পাইথন লাইব্রেরিজ, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সাইকিটলার্ন, এগুলোর মৌলিক ধারণা রাখলেই হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ক্লাস অবজেক্টের একটা ধারণা রাখতে হবে ভালোভাবে। ফাইল হ্যান্ডলিং, এটা ধারণা রাখবেন, ফাইল হ্যান্ডলিং। তারপরে হচ্ছে এআই অ্যান্ড মেশিন লার্নিং থেকে এআই বেসিক্স, এমএল টাইপস যেগুলো আছে, সুপারভাইজ, আনসুপারভাইজ, রেনফোর্সমেন্ট লার্নিং, রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, ওকে, এগুলো জাস্ট আপনাকে কী করতে হবে, শর্ট প্রশ্নের জন্য প্রিপারেশন নিতে হবে। ক্লাসিফিকেশন, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, নাইপ বেস, কেএনএন, ক্লাস্টারিং, কে মিনস ক্লাস্টারিং, মডেল ইভ্যালুয়েশন, অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর, কনফিউশন ম্যাট্রিক্স, নিউরাল নেটওয়ার্কের প্রিপারেশনটা নিতে হবে ভালোভাবে। নিউরন অ্যাক্টিভেশন ফাংশন, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড প্রোপাগেশন, তারপর ট্রেনিং কনসেপ্টগুলো, ওভারফিটিং, আন্ডারফিটিং, বায়াস, ভ্যারিয়েন্স, এখান থেকে কোশ্চেন আসবে মাস্ট একটা, এটা পড়তে হবে। তারপরে হচ্ছে এআর ভিআর ইমার্সিভ টেকনোলজি থেকে হচ্ছে এআর ভিআর, এক্সআর, এমআর এর সংজ্ঞা ও পার্থক্য পড়তে হবে। কম্পোনেন্টস থেকে হচ্ছে এইচএমডি, সেন্সর, মোশন ট্র্যাকিং পড়বেন। এআই ইমার্সিভ টেকনোলজি, কম্পিউটার ভিশন, অবজেক্ট ডিটেকশন, পোজ এস্টিমেশন, তারপর ডেভেলপমেন্ট টুলস কী কী এটা জানতে হবে, জেনে থাকা ভালো, কারণ এগুলো রিলেটেড কোশ্চেন আসে। ইউনিটি, আনরিয়েল ইঞ্জিন, ওয়েব এক্সআর, অ্যাপ্লিকেশন এরিয়াস, এডুকেশন, হেলথ কেয়ার, গেমিং, ট্রেনিং, সিমুলেশন, কি টেকনোলজিস, 3D মডেলিং, স্পেশাল কম্পিউটিং, স্ল্যাম, এই বিষয়গুলো সম্বন্ধে আপনাকে শর্ট প্রশ্নের জন্য প্রিপারেশন নিতে হবে। তো শর্ট প্রিপারেশনের স্ট্র্যাটেজি 45 মিনিটের মধ্যে আমরা কীভাবে রিভিশন নিতে পারি, এটার জন্য আমি টপিকগুলো দিয়ে দিয়েছি, টপিক লিস্ট। এই টপিক লিস্টগুলো বাদ দেওয়া যাবে না, অবশ্যই পড়ে ফেলতে হবে। এবং আমরা ফর্মুলা মুখস্থ না করে বুঝে পড়বো, ডায়াগ্রাম হচ্ছে আমরা একে একটু পড়ার চেষ্টা করব, তাহলে সহজে মনে থাকবে। সময় কম, তাই গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে কাভার করব আমরা। সবাইকে শুভকামনা, আত্মবিশ্বাসী হও সবাই, যাতে পরীক্ষায় আমরা ভালো ভাবে মানে পারফর্ম করতে পারি এবং আমরা যাতে কম্পিটেন্ট হইতে পারি। ওকে, তো সবার জন্য শুভকামনা। পরীক্ষার সাজেশন এআই, এমএল, এআর ভিআর দ্রুত রিভিশনের জন্য এইটা ডিজাইন করা, আপনারা সবাই একটু মনোযোগ সহকারে প্রিপারেশন নেবেন। ধন্যবাদ সবাইকে।